সুপ্রিয় দর্শক মন্ডলী এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম। আমরা অনেকে নামজারি আবেদন করি, কিন্তু নামজারি আবেদন করার পরে নামজারি আবেদনের বর্তমান অবস্থা কি পর্যায়ে আছে সেগুলো আসলে আমরা কেউ দেখতে পাই না এবং জানিও না। কারণ আবেদন করার পরে আমাদের ফাইলটা যেহেতু আমরা এসিলেন্ট অফিসে জমা দিয়ে আসি, তারপরে আমাদের এসিলেন্ট নামজারি আবেদনটা কি করেছে আসলে আমরা অনেকেই দেখার আগ্রহ, বাট আমরা অনেকে বুঝি না, তাই দেখতে পাই না। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা নামজারি আবেদন করার পর যে কেউ আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে ঘরে বসে নামজারি আবেদনের বর্তমান অবস্থা দেখে নিতে পারবেন। আমরা ডিরেক্ট পোর্টালে যদি ঢুকে আমরা নামজারি আবেদন নাম্বার, কেস নাম্বার, আবেদন মঞ্জুর হয়েছে কিনা সেটাও দেখে নিতে পারবো, আর মঞ্জুর না হওয়ার কারণও কিন্তু দেখে নিতে পারবো। আমার এই আবেদনটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন, এই আবেদনটা আমার নাম মঞ্জুর করে দিয়েছে। নাম মঞ্জুর করার কারণও কিন্তু এখানে উল্লেখ করা আছে নাম মঞ্জুর করা হয়েছে, এবং এখানে আমরা দেখাইতেছে যে আমার একটি দলিল সন্দেহজনক 2014 নং দলিলটি সন্দেহজনক বিধেই আবেদনটি নামঞ্জুর করে দেওয়া হয়েছে। এবং আমরা চাইলে আমাদের খসড়া খতিয়ান, আমার এটা কিন্তু অলরেডি আমাদের একটা খসড়া খতিয়ান দিয়ে দিছিল ভূমি অফিস থেকে, তারপরে কিন্তু আমার আবেদনটি নামঞ্জুর করে দিয়েছে। আমার আবেদন পেমেন্ট কত তারিখে করেছে, চালান কত তারিখে করেছি, সরকারি ভূমি কমিশনার কত তারিখ গেছে, এখানে কিন্তু সব উল্লেখ করা আছে। আবেদন নামঞ্জুর কবে হচ্ছে সেটাও কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। সো আপনারা যে কেউ চাইলেই আপনারা নিজেরা আপনাদের মোবাইল ফোন দিয়ে ঘরে বসে আপনাদের আবেদনটি নাম মঞ্জুর কেন হয়েছে অথবা যদি মঞ্জুর হয়ে সেটাও দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।